তো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো। স্ক্রিনের উপর সময়, কার্য এবং দৈর্ঘ্যের একটা কোশ্চেন দেখা যাচ্ছে, তাই না? টাইম, ওয়াক অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেনটা কি বলেছে সেটা পূর্ব মন দিয়ে কি বলেছে দেখো। ইফ 7 men working 7 hours a day for each of 7 day produce 7 unit of work, then the unit of work produced by 5 men working 5 hours a day for each of 5 day is অপশন 1 2 3 4 রয়েছে। মুদ্রা কথায় 7 জন ব্যক্তি প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করলে 7 দিনে 7 ইউনিট কাজ কমপ্লিট হয়, তাই তো? তাহলে 5 জন ব্যক্তি প্রতিদিন 5 ঘন্টা করে যদি কাজ করে তাহলে 5 দিনে কতটা কাজ করবে, এটাই জানতে চেয়েছে। আর এই কোশ্চেনটা এসএসসি সিএইচএসএল 2014 সালে ফার্স্ট সিটিং এ পড়েছিল। ওকে, চলো প্রথমে লিখছি কি 7 men, ঠিক আছে, 7 hours কাজ করলে 7 দিনে কাজ হয় 7 ইউনিট, UNIT ইউনিটস। ওকে, তাহলে একজন মানুষ 1 ঘন্টা 1 দিনে কতটা কাজ করবে? সে কাজ কম করবে, তাহলে 7/7 এই 7-এর থেকে ভাগ হবে। ওকে, এবারে 5 জন মানুষ 5 ঘন্টা 5 দিন যদি কাজ করে টোটাল কতটা কাজ হবে? নিশ্চয়ই একজন মানুষ 1 ঘন্টা 1 দিনে যতটা কাজ হচ্ছিল তার থেকে নিশ্চয়ই 5 গুণ হবে। হ্যাঁ, 5 গুণ হবে প্রতিটা ক্ষেত্রে, ঠিক 5 গুণ হবে। তাহলে এই 5টার জন্য এখানে 5 হবে, ইন্টু এই 5টার জন্য এই 5 হবে, আর এই 5টার জন্য এই 5 হবে, মাল্টিপ্লাই। এই সাথে কেটে গেল, সো কত হবে? 5 5 25, 5 25 125 বাই 7 7 49। সো দেখো কত ইউনিট কাজ হবে যদি 5 জন মানুষ 5 ঘন্টা করে প্রতিদিন কাজ করে 5 দিনে কাজ হবে 125 বাই 49 ইউনিট। সো এখানে যে 4টে অপশন আছে তার মধ্যে কোন অপশনটা ঠিক? অবশ্যই অপশন 2 এর অপশনটা ঠিক হবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ প্রত্যেকে পুরো কনসেপ্টটা বোঝা গেছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে, কনফিউশন থাকে, তার জন্য কমেন্ট বক্সটা খোলা রইল। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।